ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সুব্রত লেসন প্ল্যান অ্যান্ড আই এম সুব্রত। আজকে যেটা টপিক নিয়ে আলোচনা করব সেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আগের ভিডিওতে যেটা আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে হোয়াট ইজ সেলিং, সেলিং কি সেই নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আজকে যেটা আলোচনা করব সেলিংয়ের যে বিভিন্ন প্রসেস আছে সেই প্রসেসগুলোকে নিয়ে অবশ্যই আলোচনা করব। তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে, তাহলে জানতে পারবেন যে সেলিংয়ের বিভিন্ন প্রসেসগুলো কি আছে, রাইট? অবশ্যই তার আগে অনুরোধ করবো আমার যে চ্যানেল সুব্রত লেসন প্ল্যান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করে আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে সেলিংয়ের যে বিভিন্ন প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট যে প্রসেস সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে গেলে ওই প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে আমার জানা দরকার। যদি আমি না জানি তাহলে কিভাবে আমি প্রোডাক্টটা সেল করব, রাইট? তো সেল করতে গেলে আমাকে অবশ্যই জানা দরকার প্রোডাক্টের ব্যাপারে এবং ওই প্রোডাক্টের কম্পিটিটর কে আছে মার্কেটে, এটা জানতে হবে। নেক্সট যেটা জানতে হবে কাস্টমার কী রকম রিকোয়ারমেন্টে আছে বা কী টাইপের কাস্টমার আছে, যেটার মার্কেটের চাহিদা কীরকম আছে, কাস্টমার বেস কীরকম আছে, সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। আরেকটা কি জানতে হবে না, কাস্টমারের কোম্পানি যে প্রোডাক্ট আমি সেল করবো, সার্ভিসটা সেল করবো, তার কারেন্ট সিচুয়েশন কীরকম আছে, কারেন্ট সিচুয়েশন মানে কোন পজিশনে আছে সেটা আমাকে জানতে হবে। আর লাস্ট যেটা আমাকে অবশ্যই জানতে হবে কীরকম কী প্ল্যান আছে প্রোডাক্টটা বা সার্ভিসটা, আর কি মোডে পেমেন্ট করা হয়, মানে কীভাবে পেমেন্ট করা হয়। এইগুলো যদি জানতে পারি তাহলে যে কোনো প্রোডাক্ট আমি ইজিলি বা সার্ভিস আমি ইজিলি সেল করতে পারবো। তো এটা হচ্ছে এই যে স্টেজটা আমাকে বললাম, এই যে প্রসেসটা বললাম, এটা হচ্ছে প্রিপারেশন মানে একটা প্রস্তুতি। যে কোনো প্রোডাক্ট সেল করার আগে একটা প্রস্তুতি দরকার, তার জন্য এই হচ্ছে প্রসেসটা। তাহলে এতক্ষণ যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে প্রিপারেশন, একটা প্রোডাক্ট সেল করার আগে আমাদের কি প্রিপারেশন নেওয়া দরকার। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ডিউরিং দ্য সেল করার সময় আমাদের কি প্রিপারেশন দরকার। মেন হচ্ছে বেসিক্যালি অ্যাপ্রোচ দরকার আর গ্রিটিংস দরকার। যে কোনো জায়গাতে গিয়ে বা যে কোনো জিনিস সেল করার সময় প্রথমেই আমরা সেল করব না, ফার্স্ট গ্রিট করতে হবে, সম্বোধন করতে হবে, তারপর আমি কাস্টমারকে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, অ্যাপ্রোচে কী করবো, প্রোডাক্টটার ব্যাপারে আমরা ডিসক্রাইব করব বা সার্ভিসটার ব্যাপারে আমরা ডিসক্রাইব করব। ডিসক্রাইব করলে কাস্টমারের জানা হয়ে যাবে যে এই প্রোডাক্টটা বা সার্ভিসটা কী। আর কাস্টমারকে আমরা অ্যাপ্রোচ করবো, স্যার আপনি এটা নিতে পারেন বা আপনি এটা নিলে ভালো হবে স্যার। তাহলে এটা কী করছি, অ্যাপ্রোচ করছি কাস্টমারকে, একটা প্রোডাক্টের প্ল্যান আমরা বলছি স্যার আপনি এটা নিন। তাহলে কী করছি, অ্যাপ্রোচ করছি। অ্যাপ্রোচ করলে কাস্টমার অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবে প্রোডাক্ট বা সার্ভিসটার ব্যাপারে, বা প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে কাস্টমার নিতে চাইবে। লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে যে আফটার দ্য সেল করার পরেও কিন্তু বিভিন্ন রকমভাবে আবার সেল করা যায়। কীভাবে সেল করা যায়, যখন কাস্টমার কোনো কমপ্লেন করবে বা অভিযোগ করবে, সেই কমপ্লেনটা বা অভিযোগটা বা কাস্টমার কোনো অনুরোধ করলো, কমপ্লেন বা রিকোয়েস্ট করলো, সেটাকে আমাকে সমাধান করতে হবে। তার সাথে সাথে আমি কিছু আপসেল করতে পারি, কাস্টমার ওই রিলেটেড কিছু আমি প্রোডাক্ট কাস্টমারকে সেল করতে পারি। তো দ্যাট ইজ আপসেল। অ্যান্ড ক্রস সেলও করতে পারি, আমরা ওই রিলেটেড কিছু প্রোডাক্ট আমরা সেল করতে পারি, অন্য কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট আমরা সেল করতে পারি। তাহলে এই আপসেল অ্যান্ড ক্রস সেলের ব্যাপারে এটা আমরা পরে বিস্তারিত জানবো, নেক্সট কোনো ভিডিওতে আমরা ডিটেলস জানবো। তাহলে আমরা সেলের যে বিভিন্ন প্রসেসগুলো, যার সংক্ষেপে আরেকবার করে দিই। সেল করার জন্য 3টে স্টেপ প্রসেস আমরা ফলো করে থাকি। একটা হচ্ছে সেল করার আগে, যেটা হচ্ছে প্রিপারেশন। সেল করার সময় ডিউরিং দ্য সেল, সেটা হচ্ছে যে অ্যাপ্রোচ করা বা গ্রিটিং করা বা ডিসক্রাইব করা। আর সেল করার পরে এটাও আফটার দ্য সেল, এই সময় আমরা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারি। এই প্রসেসগুলো ফলো করলে আমাদের সেল করতে ভেরি ইজি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।